আসসালামু আলাইকুম। আমি মৃধা মেহেদি আজম, স্বাগত জানাচ্ছি আমার বিদ্যালয় প্ল্যাটফর্ম থেকে। আজকের এই পর্বে আমি দেখাবো কিভাবে আপনি আপনার বিদ্যালয়ের শিক্ষকদের অনুমোদন করবেন এবং শিক্ষক বরাদ্দ করবেন। আমরা ইতিপূর্বে চতুর্থ এবং পঞ্চম পর্বে দেখেছি কিভাবে আমরা বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করব। শিক্ষার্থীর পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদেরকে এনরোল করার জন্য আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার শিক্ষকদেরকে বলবেন তাদের ফোন থেকে আমার বিদ্যালয় অ্যাপটি ইনস্টল করতে এবং রেজিস্ট্রেশন করার জন্য। শিক্ষক কীভাবে তার ফোনে অ্যাপটি ইনস্টল করবে এবং নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে সে বিষয়ে আমাদের যে ভিডিওটি রয়েছে সেটি এখানে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি। তো শিক্ষক যখন তার অ্যাপ থেকে রেজিস্ট্রেশন কমপ্লিট করবে তখন আপনার অ্যাপে অর্থাৎ স্কুল অ্যাপে একটি রিকোয়েস্ট আসবে এবং সেটি আপনি দেখতে পারবেন শিক্ষক অনুরোধ এই সেকশনটিতে। তো আপনি শিক্ষক অনুরোধ এই সেকশনটিতে ক্লিক করলে এরকম রিকোয়েস্ট দেখতে পারবেন, যেমন পরীক্ষামূলকভাবে এমডি জামাল নামে একজন শিক্ষকের নিবন্ধন আমি করেছি এবং এমডি জামালের রিকোয়েস্টটি এখানে দেখাচ্ছে। তো এখানে আপনি এমডি জামাল বা যে শিক্ষক আপনার স্কুলের শিক্ষক নিবন্ধন করেছে আপনার স্কুলে সেটি আপনি নিশ্চিত হলে তাকে অনুমোদন করবেন এবং যখন আপনি এখান থেকে শিক্ষক অনুমোদন করবেন তখন ওই শিক্ষক আপনার স্কুলে যুক্ত হয়ে যাবে। তো শিক্ষক যুক্ত হওয়ার পর প্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই শিক্ষককে শ্রেণী বরাদ্দ করতে হবে। শিক্ষককে শ্রেণী বরাদ্দ করার জন্য আপনাকে যেতে হবে শিক্ষক বরাদ্দ এই সেকশনটিতে। এই সেকশনটিতে আপনি যাবেন এবং এই সেকশনটিতে যাওয়ার পর এখানে আপনি প্রথম বরাদ্দ যোগ করুন এই অপশন পাবেন। এখানে শিক্ষক নির্বাচন করুন, যেহেতু এই মুহূর্তে একজন মাত্রই শিক্ষক আছে সুতরাং তারই নাম দেখাচ্ছে। যখন আপনার বিদ্যালয়ের সকল শিক্ষক প্ল্যাটফর্মে চলে আসবে তখন আপনি এখানে ড্রপ ডাউন মেনুতে সকল শিক্ষকের নাম দেখতে পারবেন। এরপর আপনি শ্রেণী নির্বাচন করুন। এই অংশে ক্লিক করলে এখানে আপনার শ্রেণী দেখাবে। ড্রপ ডাউন মেনুতে সবগুলো শ্রেণী এখানে দেখাবে। আমি পঞ্চম শ্রেণী নির্বাচন করলাম। পঞ্চম শ্রেণী নির্বাচন করার পরে পঞ্চম শ্রেণীতে আমাদের যে একটি শাখা আছে সেই শাখাটি এখানে স্বয়ংক্রিয়ভাবে চলে এসেছে। এবার আপনি বিষয় নির্বাচন করবেন যে এই শিক্ষক কোন কোন বিষয়ে পাঠদান করেন। সো সেক্ষেত্রে আপনি শিক্ষক যদি একাধিক শ্রেণীতে পাঠদান করেন তাহলে সেইটা আপনাকে একাধিক বার এসে নির্বাচন করতে হবে। আমি ধরে নিলাম পঞ্চম শ্রেণীতে এমডি জামাল সহকারী শিক্ষক, উনি ইংরেজি বিষয়ে পাঠদান করেন এবং উনি যদি এই ক্লাসের শ্রেণী শিক্ষক হয় তাহলে আপনি শ্রেণী শিক্ষক বাটনটি অন করে দিবেন। আর যদি শ্রেণী শিক্ষক না হন তাহলে এই বাটনটি অফ অবস্থায় থাকবে। তো আমরা পঞ্চম শ্রেণীতে ওনাকে একটি সাবজেক্টের জন্য বরাদ্দ করলাম। এরপর এখানে পঞ্চম শ্রেণীর ইংরেজি। এরপর আপনি আবার এখানে গিয়ে শিক্ষক নির্বাচন করুন, শ্রেণী নির্বাচন করুন। তৃতীয় শ্রেণী আমি এবার নির্বাচন করলাম। আমি ধরে নিচ্ছি উনি তৃতীয় শ্রেণীতে বাংলা পড়ান এবং তৃতীয় শ্রেণীর শ্রেণী শিক্ষক। তাহলে এইভাবে আপনি দিয়ে সংরক্ষণ করবেন। তো এভাবেই আপনি প্রতিটি শিক্ষককে তার যে পাঠদান যে শ্রেণীতে এবং যে বিষয়ে পাঠদান করেন সেই বিষয়গুলো আপনাকে এই অংশ থেকে নির্ধারণ করে দিতে হবে। তো এই অংশ থেকে আপনি শ্রেণী যখন তাকে বরাদ্দ দিবেন এবং তার পূর্বে অনুমোদন দিবেন তখন ওই শিক্ষক তার অ্যাপের কার্যক্রম শুরু করতে পারবে। তো আশা করি আমরা খুব সহজেই এই কাজটি করতে পারবো এবং আমার বিদ্যালয় অ্যাপটি সঠিকভাবে ব্যবহার করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এবং আমার বিদ্যালয় অ্যাপ ব্যবহার করার জন্য।